আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দশম শ্রেণী 2.2 ফাংশনের অঙ্ক নিয়ে হাজির হয়েছি। এখানে একটা প্রশ্ন আছে, ফাংশন x ইকুয়াল টু x টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3 হলে ফাংশন x ফাংশন -1 ফাংশন 2 এবং ফাংশন 1/2 এর মান বের করার জন্য বলছে। তো আমাদের মান দেওয়া আছে কত, ফাংশন x ইকুয়াল টু x টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3 এই মানটা দেওয়া আছে। এই মানের আলোকে আমাদেরকে তিনটা মান বের করার জন্য বলছে। একটা মান হচ্ছে যে ফাংশন -1, আরেকটা হচ্ছে যে ফাংশন 2, আরেকটা হচ্ছে যে ফাংশন 1/2। এই তিনটা মান আমাদেরকে বের করার জন্য বলা হয়েছে। তো আমরা শুরু করতে পারি। যে দেওয়া আছে ফাংশন x ইকুয়াল টু x to the power 4 plus 5x minus 3 এই মানটা আমাদের দেওয়া আছে। আমাদের প্রথম কি বের করতে হবে, প্রথম বের করতে হবে ফাংশন -1, ফাংশন -1। সুতরাং ফাংশন -1 ইকুয়াল টু, এখন এই -1টা কিসের জায়গায় বসছে, x এর জায়গায়। x এর জায়গায় কি বসছে, -1। সুতরাং এই মানটার ভিতরে যত জায়গায় x আছে তত জায়গায় যদি আমরা -1টা বসিয়ে দিতে পারি তাহলে আমাদের কাঙ্ক্ষিত মান পেয়ে যাব। তো আমরা বসাই, x আছে, x এর জায়গায় বসবে -1, উপরে পাওয়ার আছে 4 প্লাস 5 ইন্টু x এর জায়গায় বসবে -1 মাইনাস 3। আমরা এখানে কি করলাম, যে x এর জায়গায় যেখানে এখানে x এর জায়গায় -1 আছে, আমরা এই মানটাই বসাই দিলাম। x এর পরিবর্তে আছে আমাদের -1, সুতরাং যত জায়গায় x থাকবে তত জায়গায় আমাদের -1। সুতরাং এখানে x আছে, x এর জায়গায় -1 পাওয়ার 4 প্লাস 5, x এর জায়গায় -1 মাইনাস 3 এখন আমাদেরকে এখানে পাওয়ার 4 যেহেতু আছে, তার মানে মাইনাসটা আমাদের 4 বার গুণ করতে হবে, 1টাও 4 বার গুণ করতে হবে। তো মাইনাসটা যদি 4 বার গুণ করি আমরা প্লাস হবে। কেমনি, যে মাইনাস ইন্টু মাইনাস 4 বার, এই মাইনাসে গুণ করলে প্লাস, মাইনাসে গুণ করলে প্লাস, এই দোনোটা প্লাস আবার যদি গুণ করি তখন যে প্লাস হয়। সুতরাং আমরা এখানে -4 বার গুণ করলে কি পাবো, পাবো প্লাস। 1 যদি 4 বার গুণ করি, 1 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু 1, সুতরাং 1 যতবারই গুণ করা হয় মান হবে আমাদের 1। এখন এটা যেহেতু গুণ অবস্থা, প্লাস এবং মাইনাস যদি আমরা গুণ করি, প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস, 5 আর 1 একে গুণ করলে 5 থেকে 5 -3। এখন প্লাসের আছে 1, মাইনাসের আছে -5 -3, তাহলে মাইনাসের আছে 8। মাইনাসের 8 থেকে 1 যদি চলে যায় তাহলে আমাদের থাকবে -7। সুতরাং আমরা ফাংশন -1 এর মান পেলাম, এই ফাংশন -1 এর মান পেলাম আমরা -7 এই মানটার আলোকে। এখন আমাদেরকে বের করতে হবে ফাংশন 2 এর মান, ফাংশন 2। এবং আমরা লিখি যে ফাংশন 2। সুতরাং x এর জায়গায় যেরকম এখানে -1 ছিল, 1 বসছে, এখানে x এর জায়গায় আছে 2, সুতরাং যত জায়গায় মানটাতে x থাকবে তত জায়গায় আমরা 2 বসাই দিব। সুতরাং 2 যদি বসাই দিই, x এর জায়গায় পাওয়ার আছে 4 প্লাস 5 ইন্টু এই x এর জায়গায় আছে 2 মাইনাস 3। এখন -2 এর উপর পাওয়ার আছে 4, সুতরাং 4 গুণ হবে 4 বার। 4 যদি 4 বার যদি গুণ করি কত হবে, 16 হবে। যে 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16 প্লাস 5 দুগুণে 10 মাইনাস 3। সুতরাং এখানে যোগের আছে 16 এবং 10, 26 মাইনাস 3 সমান 26 থেকে 3 যদি 3 চলে যায় তাহলে আরও 23 থাকবে। সুতরাং আমরা এখানে মান পেলাম কত, ফাংশন 2 এর মান পেলাম 23 পেলাম। সুতরাং আমাদের দুইটা মান বের হয়েছে। আমাদের যেহেতু দুইটা মান বের হয়েছে, আরও একটা মান বের করতে হবে। সেই মানটা হচ্ছে যে এই কত, সুতরাং ফাংশন ফাংশন 1/2,
ফাংশন 1/2 এখানেও যেরকম ফাংশনের জায়গায় -1 আছে, যত জায়গায় x ছিল তত জায়গায় -1 বসছে। আবার এখানে ছিল 2, সুতরাং x এর জায়গায় আছে 2, যত জায়গায় মানটার ভিতরে 2 আছে তত জায়গায় আমরা 2 বসাই দিলাম। ঠিক তদ্রূপভাবে এখানেও যত x এর জায়গায় বসছে 1/2, সুতরাং যত জায়গায় x আছে তত জায়গায় আমরা 1/2 বসাবো। 1/2 উপরে পাওয়ার হচ্ছে যে 4 প্লাসের প্লাস 5 ইন্টু 1/2 মাইনাস 3 মানটা আমরা বসালাম। এখন 1 এর উপর পাওয়ার 4 1 চারবার গুণ করলে 1, 2 এর উপর পাওয়ার 4 2 চারবার গুণ করলে 16 প্লাস নিচে আছে মনে মনে 1, তাহলে উপরে উপরে গুণ নিচে নিচে গুণ, 5 একে 5 2 একে 2 মাইনাস 3। ভগ্নাংশের এটা যোগ বিয়োগ, ভগ্নাংশের যোগ বিয়োগের ক্ষেত্রে কি হবে যে হরগুলো লসাগু হবে। হর এখানে আছে 16, এখানে 2, এখানে নিচে মনে মনে 1 আছে, একটা আছে এখানে মনে মনে 1, তো মনে মনে 1 যেহেতু আছে তাহলে 1 2 16 এর লসাগু হবে 16, 1 2 16 এর লসাগু হবে 16। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে যে এই লসাগু যত পেলাম লসাগুরে হর দিয়ে ভাগ করতে হবে। হর দিয়ে ভাগ করার পর যা পাবো ভাগফলটারে আমরা লব দিয়ে গুণ করব। সুতরাং আমরা শুরু করি 16 দিয়ে, যদি 16কে ভাগ করি 1, 1 দিয়ে 1 এর গুণ করলে 1 প্লাস 2 দিয়ে 16কে যদি ভাগ করি 8, 8 দিয়ে যদি 5 এর গুণ করি 5 আর 40 মাইনাস এখানে মনে মনে যেহেতু 1 আছে 1 দিয়ে 16কে 1 দিয়ে 16কে যদি ভাগ করি তাহলে 16 দিয়ে যদি আমরা এই 3 এর গুণ করি তাহলে 3 16 48। সুতরাং নিচে 16 থাকবে, উপরে যোগের আছে কত 41, 1 আর 40 41 মাইনাস 48। সুতরাং নিচে 16 থাকবে, উপর 48 থেকে 41 গেলে আরও থাকবে 7, বড় সংখ্যার সাথে যেহেতু মাইনাস আছে এখানে মাইনাস বসবে। তাহলে আমরা কি পেলাম যে ফাংশন 1/2 এর মান পেলাম, এটার মান পেলাম আমরা -7/16, এটা আমরা মান পেলাম।